আর যদিও 200 টাকা হয় কাজটা করলে আমার পেটটা চলবে, আর না হলে চলে গেলে তো শেষ। আমার নাম গণেশ। আমার দোকানে পাওয়া যায় ল্যাপ, তোষক, বালিশ, মাথার কোল বালিশ, বাচ্চা সবার বালিশ, এগুলো পাওয়া যায়। হ্যাঁ, আমরা তৈরি করে রাখি, কেউ অর্ডার দেয়, যার পছন্দ সে নিয়ে যায়, পছন্দ হলে নিয়ে যায় 2-3 দিন 4 দিন যায়, যেমন কাজের উপর নির্ভর করে। কাজ যদি একটা বেশি চাপ হয় তাহলে 2 দিন পরে দিই। এই ব্যবসার আগে আমি ভ্যান চালাতাম, ভ্যান চালার পরে আস্তে আস্তে মাথায় জন্য একটা কিছু করতে হবে, একটা কিছু করার জন্য কি করা যায় চিন্তা ভাবনা করি। তারপরে চিন্তা ভাবনা করতে করতে এই যে বুদ্ধি পাইলাম, বুদ্ধি পাওয়ার পরে আস্তে আস্তে সেটিং করলাম। সেটিং করার পরে যে আস্তে আস্তে চলতে এই চালাচ্ছি আর কি। এই শিখছি, এটা আমার বাবা করে আগে থেকে। আমার বাবার কাছে আমি আগে যে পানের দোকান করতাম, বাইরে যেতাম, ভ্যান রিক্সা চালাইতাম, তারপরে এগুলো ধরছি। ধরার পরে এখন এই চলতেছে আর কি, বর্তমান চলতেছে আর কি। মানে বেশি সঞ্চয় থাকে না, আগে চলে আর কি, চালা যায়, বেশি চালা যায় না, আগে চলে আর কি। এখন আমরা সিজন নেবে একটু বেশি হয়, তারপরে এই মোটের উপর হিসাব করলে ওনার মনে করেন 500 টাকা দিন হিসাবে 15,000 টাকা মাস, কি 14,000 টাকা মাস। হয়তো এই গরমের সময় কম হয়, শীতের সময় বেশি, এই জন্য ঘোরানো হিসাব করলে 500-450 টাকা দিন পড়লে মনে করেন 1,000-1,200 টাকা পরে, 10,000-12,000 টাকা মাস পরে না, ওই হিসাবে আর কি, ঘোরানো হিসাব আর কি। আর যদি সিজন নেমে হিসাব করে, আর ঠান্ডা গরমের সময় তো বসে থাকি কোন জায়গায়, ওইটা তো চলবে না। তাহলে আমি আগে ভ্যান চালার পরে পানের দোকান করার পরে চুলার দোকান ধরলাম। এই আমার জীবনে 2-3টা বিদেশ খাটতাম আগে, বুঝছেন। বিদেশ খাটার পরে আস্তে আস্তে পানের দোকান দিলাম, পানের দোকান দেওয়ার পরে চুলার দোকান দিলাম। এইভাবে চলতেই আছে। ঢাকা চিরাং যেতাম, রিক্সা চালাইতাম, বুঝছেন। ঢাকায় যায় রিক্সা চালাই, অনেক কিছু মনে করেন কাজ করতাম করতাম এই। তারপরে ওখানকার মানুষ বন্ধুজন হয়ে গেলে দেখে যায় তুমি এইভাবে রিক্সা থেকে না চালে কিছু একটা করো। ওনার কথায় আমি ধরলাম, ধরার পরে আসে মাথায় এলো এটা এক ভদ্রলোক যদি বললো, ভালো লোক, আমার বাবার সামান বয়স, বলার পরে লোকটা বললো তুমি বাসায় যায় কোনো একটু করো, আস্তে আস্তে করো, এভাবে খাললে তো আর খারাপ যাবে না। মানে বিদেশে কে থাকে, বিদেশে থাকা খুব সাবধান আছে। হ্যাঁ, উনি পরামর্শ দিল, ধরার পরে আমি তারপর চিন্তা ভাবনা করলাম, না কথা খারাপ তো বলে নাই, ভালো বলছি। তো ওই চিন্তা ভাবনায় আসি আস্তে আস্তে পানের দোকান হইতে এইটা এখানে ভাড়া 1500 চলে দাদা। মানে বেশি উন্নত চলে না আর কি, চলে বেশি তো হাইফাই চলে না আর কি, বুঝলেন না। হ্যাঁ, অর্ডার দিলে যদি আমার কথায় উনি বানায় নেয় তাহলে বানাই দেবো, যদি আমার কথায় বানায় নেয়। এখন উনি বলে আমি মাল দেখবো, মুখ দেবো, তুলা দেখবো, তাহলে তো হবে না, কীভাবে দেখাবো। উনি আসলে অর্ডার দেবো, আর না হলে বলে না তোমার ইচ্ছা বানাও, আমি কত দাম লাগবে আমাকে বললে পরে আমি যাই নিয়ে আসবো। এই ধরনের হতে পারে। মানে মানুষকে যে টাকাটা না দিয়ে ওই টাকাটা আমরা নিজে থেকে দিই, বুঝছেন। মনে করেন আপনি একটা লোক কাজ করলে মনে করেন বেতনটা দেওয়ার লাগবে, বেতনটা আমি নিজে পকেটে ঢুকাই। হ্যাঁ, অনেক কিছু এইগুলা ছেদা হয়ে যায়, আমাদের এগুলো ছেদা হয়ে যায়। ছেদা হলে মাঝে মাঝে ইঞ্জেকশন দেওয়ার লাগে। হ্যাঁ, এগুলো খুব কষ্টের জীবন, আমাদের জীবন খুব কষ্টের। আমরা তো আগে ভাতে পাইতাম না, বুঝছেন। আস্তে আস্তে চলতে আমরা তো শয়তানি বদমাশি করি না। আমরা মনে করেন কাজ করি, আমরা কেউ অনেক কিছু শয়তানি করে, জোর খাই, অনেক কিছু করে, আমরা এগুলো খেলি না। আমাদের হিসাব পেট চলবে কীভাবে এই ধান্দা। আমার বাইরে কাজ করতো আমার মা, আমি কান্দের কাজ করতাম, আমার মা কান্দের কাজ করে, ওই আমি ভ্যান চালাইতাম, তারপরে তো পানের দোকান দিলাম। এখনও বাইরে কাজ করতেছে আমার মা, বুঝছেন। আমি এটা করি এখন, যা ভগবানের সাথে একটু ভালো মানে আসি কারোর কাছে, তোরা এনজিওর কাছে হাত পাতি আর কি। হ্যাঁ, কিস্তি, মাসিক কিস্তি এখানে দিতে হয় 1026 টাকা, 1000 মানে 126 টাকা। আপনি আমার মতো আত্মীয় স্বজনটা আমার থেকে দুর্বল, আর কি চাইবো। আমি তো চাবো আপনার কাছে, আপনার কাছে দেখতে পাচ্ছি আমি কীভাবে চলছে, আমি কীভাবে আপনার কাছে চাই, চাইলে তো পাওয়া যাবে না, পাইতে হবে কিন্তু জিনিসটা, চাইলে তো হবে না। মানে আমার জীবনে অনেক হিস্ট্রি, আমি যেগুলো কাজ করি, বুঝছেন। ভ্যান থেকে শুরু করিয়া মাঠে কাজ করেছি, ধান কাটছি, অনেক কিছু করার পর লাস্টে ওই যে লোক বললো তুমি দেশ বিদেশে খাটা রিক্সা চালাতে পারো না, বিদেশে আসো, মানুষের সাথে মারি খাওয়ার লাগে। বিদেশে গেলে প্রথমে ঢাকা গেলে রাস্তা চিনি না, জায়গা চিনি না, জায়গা আসলে গাড়ি টাল দেয়, গাড়ি দেয়, তুমি সেই রিক্সা হারাই যায়। একটু নাস্তা খালেন, এই রিক্সা আপনার কান দিয়ে নিয়ে চললো। ওই লোকটা বললো তুমি দেখা যায় একটা কিছু করো, কিছু করলে পরে তোমার জীবনে লাভ হবে। ওই ধান্দায় আছে। আমার বললো যখন, আমার লোকটার কথা খুব পছন্দ লাগছে, বুঝাইছে লোকটা। আমারও বাড়ি তো বিদেশ, ও বলে আমারও বাড়ি বাইরে, আমি চিরাঙে আছি,
চিড়িয়াঙ্গা আমার বাড়ি না, আমার বাড়ি চিড়িয়াঙ্গা থেকে আর অনেক দূরে। তো আমি এখানে দোকান করতেছি, সেই দোকান করতে করে আর কি। তো ওর দোকানে বসে বসে ভাবি, ও বলে আমিও বলি, ওর ক্যাশের সামনে বসি, পাশে বসিয়ে বুঝায়। এই চেষ্টা করতে করতে যতদূর পারা যায় ততদূর থাকে, এই এত আর কিছু না। এই মানে আমি তো ভাই সংসারে সারার জন্য, কে বলে না আমার সংসারে ভালো চলে, তাই না? এই ভালোভাবে কি বাচ্চা বাচ্চা লেখাপড়া করাই চাই না মন। এটা যদি আমি সবচেয়ে আমি লেখাপড়া জানি না, আমার বাচ্চাদের লেখাপড়া জানি, এটা আমি আমার ধান্দা একটা। কিন্তু আমি এমন চিন্তা করে থাকি, আমি যত মুখ হয়েছি আমার বাচ্চা যদি শিক্ষিত হয়, আমার মতো যদি না হয়, এটা আমার একটা মানে চিন্তা। ও যদি আমার মধ্যে এগুলো ব্যবসা করতে না লাগে, এগুলো ব্যবসা ভালো না, এগুলো এই নাকের মধ্যে ঢুকে, বুঝছেন? আর মাছ করে সবসময় থাকি এগুলোর মধ্যে যে ঢুকে, এগুলো অনেক ক্ষতি আমাদের। আর কী করবেন, এগুলো কাজ তো খারাপ কাজ। এই যে মানুষ ময়লা নিয়ে আসে বাড়ি থেকে, একদম পেশাব পায়খানা করে, ওগুলো আমরা পরিষ্কার করিয়ে কাজ করি, বুঝছেন? এগুলো কাজ তো ভালো না। হ্যাঁ হয়, মানে উপায় নেই, পেট খাই যেহেতু, না করলে হয় না। এখন যদি কাজটা ছাড়ি দিলে বসে থাকবো, কী করবো? আর যদিও 200 টাকা হয় কাজটা করলে আমার পেটটা চলবে, আর না হলে চলে গেলে তো শেষ। এই মাত্র।